4 দিনের বিনিয়োগ সম্মেলন শেষ হচ্ছে আজ। এই সম্মেলনের মাধ্যমে দেশি বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে মিলেছে বিনিয়োগ প্রতিশ্রুতি। দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের সাথে বিনিয়োগ চুক্তিও করেছে বিদেশি অনেক প্রতিষ্ঠান। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গেল সোমবার থেকে শুরু হয়েছে এই সম্মেলন। এতে চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া এই বিনিয়োগ সম্মেলনে নতুন নতুন কর্মসংস্থানেরও পথ খুলছে। বাংলাদেশ নিয়ে চীনের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, তাই আগামী মাসেই দেশটির বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সম্মেলনের শেষ দিনে বস্ত্র খাত, ডিজিটাল অর্থনীতি, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প এবং হেলথ কেয়ার নিয়ে কয়েকটি সেমিনার হওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের পরিবেশ তুলে ধরে বিদেশি বিনিয়োগ বাড়ানোই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, এবারের বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের কি অর্জন বলে মনে করছেন আয়োজকরা? তানিয়া, অর্জন অনেকগুলো আছে ধাপে ধাপে। আবার সব অর্জনই যে এখনই এই প্রোগ্রামের মধ্যে আসবে বিষয়টা এরকম না। এটা একটা শুরু হয়েছে, এই শুরুটা ফলো আপ থাকবে, যেটা বিডা চেয়ারম্যান গতকালকে বলেছেন যে বিগত দিনে আমরা যে কাজগুলো করিনি সেটা হচ্ছে ফলো আপ না থাকা। এখানে আজকে যে আলোচনা হচ্ছে তার মধ্যে অ্যাপারেল সেক্টর অর্থাৎ পোশাক খাত নিয়ে একটা বড় আলোচনা হচ্ছে। আমি একটু তার মুখে শুনতে চাই, যিনি বাংলাদেশে বিজনেসের একটা বড় সংগঠন ডিসিসিআই সাবেক সভাপতি ছিলেন এবং শাসা ডেরিন সহ বাংলাদেশের পোশাক খাত সহ অন্যান্য খাতে যিনি বিনিয়োগকারী, তার কাছে শুনতে চাই। ভাই শামসুল ভাই, আপনার কাছে যেটা জানতে চাইবো, এই বিনিয়োগ সম্মেলন কতটা আপনাদেরকে আশাবাদী করেছে নতুন বিনিয়োগ আকৃষ্ট করবার ক্ষেত্রে? না, এখানে দেখেন, এখানে জিনিস হলো যে এনি ইনিশিয়েটিভ ইজ এ গুড ইনিশিয়েটিভ। অ্যান্ড আপনারা দেখছেন যে এইবার যেভাবে এই সামিটটা অর্গানাইজ করা হয়েছে, বিগত দিনে কিন্তু আমরা এরকম দেখিনি। এখানে ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন আমরা লক্ষ্য করছি ফর ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিসেস, হুইচ ইজ ইম্পর্টেন্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন বিনিয়োগকারী হিসাবে অথবা দেশীয় একজন বিনিয়োগকারী হিসাবে যে আমাদের যে স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে, হ্যাঁ, আমরা যেগুলো সবসময় বলে থাকি, আমরা লক্ষ্য করেছি যে এই সামিটের আগেই সরকার অনেকগুলো পদক্ষেপ, দ্রুত পদক্ষেপ নিয়ে অনেক প্রবলেম সলভ করা হয়েছে। তো এইখানে আজকে কালকে যে সামিটের যে প্রবলেমগুলো বিনিয়োগকারীরা যেগুলো উঠাবে, যে এইগুলো করলে ওনারা এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, এইটা কত দ্রুত সামিট শেষ হওয়ার পরে ফলো আপটা কিভাবে করে, কত দ্রুত এই চেঞ্জেসগুলো বাস্তবায়ন হয়, এইটা আমরা আশা করব যে সরকার করবে, এবং যদি করে দেন উই ক্যান অ্যাকসেপ্ট পজিটিভ জিনিস সেখানে। তানিয়া, আপনি শুনছিলেন যে বিনিয়োগকারীরা কিন্তু আশাবাদী, কারণ বিদেশি বিনিয়োগ এলে কিন্তু তার সঙ্গে দেশীয় বিনিয়োগও বাড়ে। আবার অনেক সময় বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু দেশি কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চারে অর্থাৎ যৌথভাবে কোম্পানি করে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার একটা যে দোলাচাল তৈরি হয়েছে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, বিশেষ করে বাংলাদেশের গত জুলাই পরবর্তী যে রাজনৈতিক অস্থিরতার যে পট পরিবর্তনের অর্থনৈতিক যে স্থিতিশীলতা এসেছে, রাজনৈতিক যে স্থিতিশীলতা আছে, সেইটা আসলে তুলে ধরা সম্ভব হয়েছে বলেই মনে করেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা এবং বিডা আয়োজক যিনি, সেই বিডার চেয়ারম্যান। তানিয়া, নিশ্চয়ই আমরা ফিরবো আবারও বিনিয়োগ সম্মেলনের খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক, সহকর্মী সুশান্ত সিনহা ছিলেন এতক্ষণ আমাদের সাথে।